সন্দেশখালী উত্তপ্ত ছিল বিগত কদিন ধরে, আর তার মধ্যে আমাদের নজর ছিল বের মজুরের দিকে। আজও বের মজুরের সকাল থেকে উত্তেজনা। স্থানীয় তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ। তৃণমূল নেতা হলধর আড়ির খড়ের গাদায় আগুন। বের মজুরের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক পদে আনা হয়েছে এই হলধর আড়িকে। গতকালই তাকে নতুন দায়িত্ব দেয়া হয় দলের তরফে, এবং তারপর আজকে সকালবেলায় গ্রামবাসীদের বিক্ষোভ তার বাড়ির সামনে। হলধরের বিরুদ্ধে টাকা নেওয়া, মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের। গ্রামবাসীরা বলছেন তার বিরুদ্ধে এই জমি কেড়ে নেওয়া, টাকা নিয়ে নেওয়া, এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে। সৌরবাড়ি, তারপর তাপসাড়ি, ওই ওই যে স্বপনাড়ি, এরাই আমাদেরকে বেঁধেছে গাছে পিটমোড়া করে, দু স্বামী স্ত্রীকে। আর দুঃখের কথা কি বলবো, ওই আমরা নাকি বিজেপিকে ভোট দিয়েছি, ওই ঘরের ধরুন যে টাকা পাস করে দিয়েছি, তোরা বাড়ি ঝিলি না, তার জন্য টাকা দিতে হবে, তোর ঘর পাস করে। হলধরাড়ি পুরনো লোক, কিন্তু এ তো টাকা প্রত্যেকের বাড়ির থেকে নিয়েছে। এমন কোন লোক বাদ দেয়নি যে গরিব মানুষ, এ যে আমার বংশের ভাই, এসব কোনো কিছু রক্তের সম্পর্ক রাখিনি, তাদের কাছে টাকাই নিয়ে গেছে। আমার প্রথম ইট পড়ার সঙ্গে সঙ্গে 200 ইট নিল, সেই ইটও আমাকে রিটার্ন দেয়নি। আমি গ্রামের থেকে প্রত্যেকের কাছে টাকা নিয়েছি। আমার ছেলে মারা গেছে 3 বছর 3 মাস 3 দিন বয়স। সেই আইলার সময় মরেছে। 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা খেয়েছে। ভিডিওর বোর্ড এসে দিয়ে গেছে আমাকে। ভিডিওর বোর্ড এসে যদি দিয়ে যায়, ভিডিও ক্যামেরায় যদি হয়ে যায়, খবরের কাগজ যদি দিয়ে যায়, তাহলে সে টাকা পাওয়া যায় না? আইলা মরতে সে টাকাটাও পর্যন্ত ও খেয়ে নিচ্ছে। ও তো সবাই টিএমসি করি, কিন্তু এরা কাটমানি দিতে হবে। কোনো ঘর দিলে তার কাটমানিটা আগেই দিতে হবে। এই হলধরাড়ি নিত, এবং হলধরাড়ি যে মানে ছোট ছোট নেতৃত্ব আছে তাদেরকে পাঠাতো রাত্রে, যাও অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে আসো। কাটমানি হলধরবাবু পাঠিয়েছে 20,000 25,000, কার কাছ থেকে 30,000, এরকম করে আগাম দিতে হবে, তারপরে তোমার ঘর আসবে, নচেত তোমার ঘর নাম কেটে দেবে। আর যে হলধর আড়ির বিরুদ্ধে এত অভিযোগ, তিনি বলছেন বিজেপির কাজেই, বিজেপির মদতেই এই সমস্ত কিছু হয়েছে। বিজেপির বিরুদ্ধে গন্ডগোলের অভিযোগ আনছেন হলধর আড়ি। পাশাপাশি তৃণমূল নেতার এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে বিজেপির তরফে। মনে করছি যারা বিরোধী দল হিসাবে বর্তমানে এটা করছে, তারা চাইছে যে তৃণমূলের কেউ এখানে আবার হাল না ধরুক এবং দলটা আমাদের দ্বারা পরিচালিত হোক। আমাকে কি বললাম, রাজনৈতিকভাবে এটাকে যাতে আমি না এই দলের হাল ধরতে পারি, সেই জন্য হয়তো মানে আমাকে ভয় দেখানো বা রেখে দেওয়ার জন্য এই কাজ হয়তো করতে পারে। কোনো রাজনৈতিক দল চাইবে, বিশেষ করে বিজেপি এই মুহূর্তে যা অবস্থা করছে, তাতে করে এটা স্বাভাবিকভাবে তারা এটাকে দমিয়ে দিতে পারলে এই দলটা দমিয়ে যাবে, এখানে সংগঠন আর গড়ে উঠবে না, এটাও হতে পারে। বিজেপি এখন প্রতিবাদের ভাষা, কিন্তু অগ্নিসংযোগকে কেউ সমর্থন করে না, এটা অনভিপ্রেত ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। এটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ, সেটাকে প্রশমিত করবার পরিবর্তে বিভিন্ন মন্ত্রীদের পাঠিয়ে যেভাবে বক্তব্য রাখা হচ্ছে, তো তাতে আরো তো পরিস্থিতিটাকে তারা উড়িয়ে দিচ্ছেন। এর থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকেই শান্তি চায়, প্রত্যেকেই বিচার চায়।